আসসালামু আলাইকুম। দেখুন, এই যে ভিডিওটা দেখতেছেন ব্লার পিছনে, এটা কিন্তু সম্পূর্ণ আমার এই যে মোবাইলটা আছে, মোবাইলটা দিয়ে করা। তো এলএমসি 8.4 যে ক্যামেরা আছে, সেই ক্যামেরা দিয়ে ছবি তুলে কিভাবে আপনি ছবিটাকে আকর্ষণীয় অ্যাট্রাকটিভ করতে পারেন এবং কি কি এক্সএমএল ব্যবহার করলে কেমন রেজাল্ট আছে, এই বিষয়টাই আজকের এই ভিডিওতে দেখাবো। আমি এই ডিজিটাল বাজার থেকে আসি হান্নান। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি এলএমসি 8.4 এক্সএমএল ফাইল সেটা আপনি কিভাবে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন, এ টু জেড প্রক্রিয়া থাকবে আজকের এই ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। দেখুন, আমি আপনাদেরকে যে এলএমসি ক্যামেরাটা যেটা দেখাচ্ছি, এটা আমার 8.4। তো এটা আমার ছবি তোলার পরবর্তীতে ফাইনাল রেজাল্ট কিরকম আসতেছে, আমি ওই যে বিষয়টা কিন্তু আমি ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ছবি, এবং আমার এই ছবিটা যখন আমি ক্যাপচার করিনি, তো এটা দেখুন, এই যে আমি ছবিটা তুললাম। তবে হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ছবি তোলার কিছু মুভমেন্ট আছে, যদি আপনি সেগুলো প্রপার সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি একটি আকর্ষণীয় ছবি পাবেন। তো এক্সএমএল ফাইল কিভাবে আপনি ডাউনলোড করবেন বা কোন ফাইলটা কিরকম কাজ করে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। দেখুন, এই যে ছবিটা, এটা রেজাল্ট। এখন আমি এভাবে যে দেখাচ্ছি, এভাবে দেখানোর কারণ হচ্ছে কি, যে আমার ছবিটা অরিজিনালে কেমন, বাই ডিফল্ট ক্যামেরায় কেমন, আর এমনিতে এলএমসি এক্সএমএল দিয়ে কেমন হয়। দেখুন, এখানে আমি এক্সএমএল চেঞ্জ করতেছি। তো এখানে যখনই আমি এক্সএমএল কনফিগ ফাইলটা আমি চেঞ্জ করছি, এটা দিচ্ছি আইফোন প্রো। তো এখন আইফোন প্রো দিয়ে যখন আপনি এটা করবেন, আইফোন 14 প্রো, তাহলে দেখা যাচ্ছে যে এটা ওই রিয়েলিস্টিক আইফোনের মতো একটা ছবি আসে। তো এখানে আপনি চাইলে আদার্স দিতে পারেন। আমি এটা জাস্ট ট্রাই করার জন্য আপনাকে দিচ্ছি। এখানে দেখুন যে আমি এটা আবার এক্সএমএল চেঞ্জ করছি এবং মুভমেন্টটা চেঞ্জ করে আমার সামনে যে আছে স্যার, তো স্যারের ছবিটা আমি এইভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ছবির রেজাল্ট। তো এইভাবে করে এক্সএমএল চেঞ্জ করতে হবে। এখন এক্সএমএল কোথায় পাবেন? দেখুন, এখানে অনেক ধরনের এক্সএমএল আমার এখানে আছে। তো স্কাই এডিটর একটা আছে, যেটা দিয়ে আপনি আকাশের যে মেঘলা, এটাকে বুস্ট করতে পারেন। এই যে দেখুন, এইভাবে। তো এখন আপনি এলএমসি ক্যামেরা এক্সএমএল ফাইল কিভাবে ডাউনলোড করবেন? প্লে স্টোরে যাবেন। এখানে প্লে স্টোরে সার্চ বারে গিয়ে লিখবেন এক্সএমএল। ঠিক আছে, এক্সএমএল লেখার পরবর্তীতে যখন আপনি সার্চ করবেন, দেখুন আপনার সামনে উপরে যে অ্যাপসটা আসছে, এটা ইনস্টল করবেন। আমি দেখাচ্ছি এই যে উপরে অ্যাপসটা, এটা। তো আমার এটা এখানে অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি ইনস্টল না করে আপনাদেরকে শুধু ডাউনলোড করার প্রসেসটা দেখাচ্ছি। এবং কোন এক্সএমএল কি ধরনের রেজাল্ট আসে, সেটা আপনার মোবাইলের যে ক্যামেরা আছে, লেন্স আছে বা প্রসেসর আছে, চিপসেট আছে, ওইগুলোর সঙ্গে সমন্বয় করেই আপনার ভালো রেজাল্ট আসতে পারে। দেখুন, এখানে আনলিমিটেড এক্সএমএল আছে, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, তবে এলএমসি 8.4 ক্যামেরা এখনো যাদের ইনস্টল হয় নাই বা করতে পারতেছেন না, তারা কিভাবে করবেন সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন। আর অবশ্যই আমাদেরকে কমেন্টে ফিডব্যাক জানাবেন, কেননা আপনার ফিডব্যাকের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন প্রকার টিউটোরিয়াল নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে দেখুন, এখানে আমি আপনাদেরকে ডাউনলোড প্রসেসটা দেখাচ্ছি। যেহেতু এটা ফ্রিতে আপনাকে দেওয়া হবে না, আপনি প্রত্যেকটা এক্সএমএল ফাইল যখনই আপনি ডাউনলোড করবেন, আপনাকে একটা অ্যাড দেওয়া হবে। তো এখানে দেখুন অ্যাড আসছে, ক্লোজ করে দিচ্ছি। আবারও অন্য একটা, আমি যে কোনো স্পেসিফিক একটা আমি চয়েস করে এখানে নিতে পারি। ডাউনলোড দিলাম, বাস হয়ে গেছে আমার ডাউনলোড। এখন এটা কোথায় পাবেন? ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে ওখানে গিয়ে পাবেন। এখান থেকে আপনি এক্সএমএল যে ফাইল কোথায় ইনপুট করতে হয়, এখানে দিবেন। এখন আমি দেখাচ্ছি যাদের হচ্ছে না, এলএমসি 8.4 ক্যামেরা হচ্ছে না, তারা এখানে আমার ডিসপ্লেতে দেখতেছেন, এখানে গেছি, টেলিগ্রামে নিয়ে গেছে। অবশ্যই আপনার টেলিগ্রাম ইনস্টল থাকতে হবে। যাওয়ার পরবর্তীতে এখানে এলএমসি ক্যামেরা দেখুন একটা গ্রুপ আছে। এইখানে যদি আপনি ফাইল সেকশনে যান, দেখুন এখানে 4-5টা এলএমসি ক্যামেরা আছে, বাট এগুলো আপনার মোবাইলে কাজ নাও করতে পারে। সেই জন্য আমি আপনাকে একটু পরেই আমার টেলিগ্রামের লিংক আপনাদেরকে দেখাই দেব। ওই যে আমার ডিজিটাল বাজার, এটা এখানে আপনি আনলিমিটেড যে কোনো ধরনের এক্সএমএল ফাইল অথবা আপনি যে কোনো ধরনের সফটওয়্যার এলএমসি আমার এখান থেকে পাবেন। তো সেটার জন্য অবশ্যই আমার এই ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।